আমার নাম তুসি হাগিদক। আমার বাড়ি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরে ইউনিয়নের রামপুর গ্রামে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হল তখন আমি 8ম শ্রেণী পাস করেছি। 9ম শ্রেণীতে পড়তেছিলাম, তখনই মুক্তিযুদ্ধ শুরু হয়। এরপরে আমরা যখন দেশের পরিস্থিতি চরম আকার ধারণ করে তখন আমরা ভারতের মেঘালয়ে চলে যাই। ওখানে গিয়ে আমরা প্রথমে টুকটাক কাজ করি, কারো বাগান বাড়িতে পাথর ভাঙি, আনারস বাগানে কাজ করি। এইভাবে থাকতে থাকতে একদিন হঠাৎ করে শুনলাম যে মল্লিকাজির মাধ্যমে মল্লিকা বলছেন যে এখানে নারীদের জন্য একটা ক্যাম্প খুলেছে, তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো। তখন আমরা গুরুত্ব দিইনি, বিষয়গুলো আমরা সঠিক এত বেশি গুরুত্ব দিয়ে আমরা জানতে পারিনি। এরপরে আমাদের প্রয়াত প্রধান শিক্ষক গাবির স্যারের সাক্ষাৎ পেলাম। উনিও বললেন যে তোমরা যদি দেশের জন্য একটা কিছু করতে চাও তাহলে এখানে ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে নারীদের জন্য একটা ক্যাম্প খোলা হয়েছে, সেখানে তোমরা আসতে পারো। তার এই কথার পরিপ্রেক্ষিতে আমরা ওখানে চলে যাই। ওখানে আমরা 1 মাস ট্রেনিং দিই। প্রথমে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমরা ট্রেনিং নিয়ে আমরা সাথেই 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আমরা প্রশিক্ষণ শেষ করে আমরা তাদের সেবা দিই। তাদের ক্যাম্পে গিয়ে আমরা তাদের দেখা করি, কে কোন মুক্তিযোদ্ধা অসুস্থ, তাদের যেভাবে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছি সেইভাবে আমরা কারো যদি আহত হয় তাদেরকে ব্যান্ডেজ দিই, ওষুধ দিই, জ্বরের তাপমাত্রা দেখি। এইভাবে আমরা কাজ করেছি 1 মাস। আমাদের ক্যাম্প ছিল রঙারাই। সেই ক্যাম্পের নাম রাখছিলেন ক্যাপ্টেন চৌহান তার স্ত্রীর নামে কমলা ক্যাম্প। আর পুরুষ মুক্তিযোদ্ধাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পের নাম ছিল ইউথ ক্যাম্প। আমরা সেই ইউথ ক্যাম্পে গিয়ে ইউথ ক্যাম্পে যতজন মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে আমরা সেবা দিয়েছি। এরপরে সেবা দেওয়ার পরে যখন 15ই ডিসেম্বর চলে আসলো তখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন চৌহান বিদায় দিলেন এবং বলেছিলেন আজকে তড়িৎ গতিতে তোমাদের জন্য যে সনদপত্র আমার দেওয়ার কথা সেটা আমি দিতে পারছি না। তো তোমরা একদিন এই সনদপত্রের জন্য তোমরা যা 15 জন, আমাদের দলে ছিল 15 জন, সে 15 জন মিলে এই সনদপত্রের জন্য তোমরা চলে আসবে। কিন্তু 15 নভেম্বরে যখন যেখানে আমরা অবস্থান করছিলাম সেখানে চলে আসি, রাত যখন পোহালো তখন আমরা শুনি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপরে যার মতে আমরা বাংলাদেশে ফিরে এসেছি। কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এবং শেষ পর্যন্ত ক্যাপ্টেন চৌহান যে আমাদেরকে বলেছিলেন যে তোমাদের সনদপত্র আমি দিয়ে দেব, এটা তোমরা একদিন নিতে আসবে। কিন্তু কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এতই ব্যস্ত ছিলাম, দেশের টানে আমরা চলে আসলাম, কারোর সাথে যোগাযোগ করতেও পারি নাই এবং সেই সনদপত্র আমরা আনতেও পারি না। এইভাবে আমরা স্বাধীনতা যুদ্ধে সামান্যতম মুক্তিযোদ্ধাদের সেবা করে কিছুটা হলেও দেশের জন্য অবদান রেখেছি। এখন আমি 1984 সনে কবি মতেন্দ্র খিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি 4 সন্তানের জননী। আমি 40 বছর মিশনারি স্কুলে শিক্ষকতার কাজ করেছি। এখন আমি অবসর নিয়েছি, এখন আমি গৃহিণী।